এগো জয় প্রভু বিধাতা এগো তুমি সৃষ্টি কর্তা আচ্ছা আচ্ছা এই অখিলের নাথ তুমি ও অখিলের নাথ তুমি ও হে আরে ভাই কৃপা করো প্রভু ও হে কৃপাময় কৃপা করো প্রভু ও হে কৃপাময় নমস্কার শুধু দর্শক মন্ডলী আমার মাঠের বলে না আজ ব্রহ্মদেব এবং কারণকে সঙ্গে নিয়ে আজ ব্রহ্মলুকি করেছেন আগমন আর এই ব্রহ্মদেবের ভূমিকায় আপনাদের আরো 5 বছর নিত্যান্ত মন্দিরের নৃত্য পরিবেশন করে দেখাবেন এটি হলেন হোস্তাত্মা তোমার বাহাদুর প্রিয় শিষ্য আশিস কুমার মুনি এবং রাজনীতি নৃত্য করে দেখাচ্ছেন এ হলেন এক ভাইরাল শিল্পী বিপ্লব মাহাতো জয় প্রভু বিধাতা তুমি সৃষ্টি কর্তা জয় প্রভু বিধাতা তুমি সৃষ্টি কর্তা অখিলের নাথ তুমি অখিলের নাথ তুমি ও হে দয়াময় কৃপা করো প্রভু ও হে কৃপাময় কৃপা করো প্রভু ও হে কৃপাময় তুমি সৃষ্টি অন্ধের সৃষ্টি তোমার মহিমা বিশ্ব ভবনে কেহ আসে কেহ যায় তুমি সৃষ্টি অন্ধের সৃষ্টি তোমার মহিমা তোমার দূরে কেহ আসে কেহ যায় প্রভু বিধাতা তুমি সৃষ্টি কর্তা জয় প্রভু বিধাতা নারায়ণ 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 এই যে পিতাশ্রী আমি এই মাত্র বিষ্ণুদেবকে দর্শন করে চলে এলাম আপনার কাছে আপনি কেমন আছেন পিতাশ্রী কি নারায়ণ 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 এই তোমার মুখে কেমন কথা শুনলাম নারায়ণ তুমি আজ হইতে বলো জয় পিতাশ্রী জয় জয় ব্রহ্মদেবের জয় জয় ব্রহ্মদেবের জয় না আপনি বলছেন না পিতাশ্রী এ বলছে আপনার দম্ভ আপনার অহংকার আমি তো জানি এই ত্রিদেব ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর সবাই সমান না 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 নারদ না তা হতে পারে না এই পৃথিবীর সৃষ্টিকর্তা আমি বেদের রচয়িতা তাই আমি হলাম সর্বশ্রেষ্ঠ এবং পিতাশ্রী না এ আপনি বলছেন না এ বলছে আপনার দম্ভ আপনার তিনজনেই সমান না নারদ না আজ থেকে তুমি আর কোনো বিষ্ণু বা মহাদেবের জয় গান করবে না শুধু এখন থেকে করবে জয় ব্রহ্মদেবের জয় মহাদেব আপনি উদয় হন প্রভু
নারদ নারদ বলো কি বা তোমার প্রয়োজন? শুনুন প্রভু, আমি বললাম এই ত্রিদেব ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরী সমান, কিন্তু আমার পিতাশ্রী ব্রহ্মদেব বলছেন যে না, তিনি সর্বশ্রেষ্ঠমান এবং সর্বোত্তম। শোনো শোনো ব্রহ্মদেব, এ তুমি কি কথা বলছো? আমি হলাম সংহার কর্তা, বিষ্ণু হলেন পালন কর্তা, তুমি হলেন সৃষ্টিকর্তা, তাই আমরা তিনজনেই সমান এবং সমকক্ষ। না না মহাদেব না, তোমার অহংকার। তাই তুমি কৈলাস ভূমি থেকে ছুটে এসেছে ব্রহ্মলেকে। তুমি তো জানো আমি বেদের রচয়িতা, আমি সৃষ্টির রচয়িতা, তাই আমি উত্তম এবং আমি ঠিক আছে মহাদেব, তাই যদি হয় তাহলে বলুন তো আমার এই যে লিঙ্গ আছে এর আদি কোথায় আর শুরুই বা কোথায়? এই সামান্য কথা, এই সামান্য প্রশ্নের উত্তর আমি এখনই উত্তর দিচ্ছি। যাই যাই যাই, আমি এর আদি ভাগে দিয়ে দেখি। না না না, আমি তো খুঁজে পেলাম না, তাহলে আমি শেষ থেকে দিয়ে দেখি। না, তাহলে যে প্রশ্নের উত্তর আমি জানি না সেই প্রশ্নের উত্তর আর কারো দেওয়ার পক্ষে নয়। তাই আমি বলে দিই মহাদেবকে, শোনুন মহাদেব, শোনুন, আমি এই লিঙ্গের আদি এবং অন্ত খুঁজে পেয়েছি। এই কি কথা বলছো ব্রহ্মদেব? তুমি মিথ্যে কথা বলছো। আমি হলাম কাল ভৈরব, আমি হলাম কাল ভৈরব, কাল ভৈরব, কাল ভৈরব। আমি অহংকারের বিনাশ করি, আমি অহংকারের সাধন করি, আমি সংহার করি। তাই ব্রহ্মদেব, যে মুখে আপনি এই দম্ভ ভরা কথা বলছেন, যে মুখে আমি অহংকার পোষণ করছেন, আমি সেই মুখ করি। মোর পরিচয় আমি কোন জন? শোন শোন রে বৎস, তুই হলিস ব্রহ্মার পঞ্চম মুখ থেকে সৃষ্টি, তাই তোর নাম হইল ব্রহ্মাসুর। আর শোন রে বৎস, যা বৎস যা, তুই শুক্রাচার্যের বর্ষ পরামর্শ মতো বর্তভূমি মহাদেবের আরাধনা কর এবং বর্তভূমি শাসন কর। শুক্রাচার্যের পরামর্শ মতো দম্বাসুর চলেছেন গভীর অরণ্যে মহাদেবের আরাধনা করার জন্য। এই বড় লাভের আশায় কি বসিবেন তপস্যা, এই বড় লাভের আশায় ভাই বসিবেন তপস্যায়। তাই মনের আশা করিবেন পূরণ হে, এই অহংকারের প্রতি এগো হইল তার ক্ষতি। ও দেখো তো
ভাসুরের কেরামতি হে তাই তো ভাসুরের কেরামতি হে দেখো তো ভাসুরের কেরামতি নমস্কার আমার শ্রী দর্শক মন্ডলী, এতক্ষণের ভয়ঙ্কর দানব মাধুরীর ভূমিকা নিয়ে আমাদের মহান রঙ্গমঞ্চে নৃত্য অভিনয় করে দেখাবে এবার আমাদের ইউনিভার্সাল শো একাডেমি অর্থাৎ তপনকুমার মাধুরী কান্তবীর শিষ্য নৃত্যশিল্পী লালটু সিং সরদার।
জনমানবহীন গভীর কারণ আমি এই জনমানবহীন নির্জন জায়গায় আমি দেবাদিদেব ধরা মহেশ্বরের করিব তপস্যা। ও নমঃ শিবায় নমো নমঃ। ও মহাদেব মহাযোগী মৈত্র সর্বপাপহরং দেব মহাই নমো নমঃ। ও নমো মহাদেব মহাকারো মহাযোগী মৈত্র সর্বপাপহরং দেব মহাই নমো নমঃ। এদিকে এদিকে রম্ভাসুরের কঠোর তপস্যায় বাবা ভোলা মহেশ্বর কৈলাস অন্তপুর হইতে রম্ভাসুরের সম্মুখে দিলেন দর্শন। অরে পুত্র রম্ভাসুর কি বা হতে পারে করেছ স্মরণ? কে আমায় রম্ভাসুর বলে ডাকে? একই মোর আরাধ্য দেবতা, আমার এই আরাধ্যায় যদি সন্তুষ্ট হয়ে থাকেন প্রভু, তাহলে তাহলে আমি অথমের সহস্র কোটি প্রণামে করুন গ্রহণ। আয়ুষ্মান ভব পুত্র, বলে পুত্র কি বাহিত মনে করেছ স্মরণ? ওগো বড় দাতা বরষিত ধারায় এতদিন পরে দোয়া উপজিল তবু, তাহলে প্রভু আপনি আমায় এই বড় করুন প্রদান, আমি যেন এই ধরণী বাজারে হয়ে থাকি অমর। অরে পুত্র রম্ভাসুর লক্ষিণে জন হইবে মরণ, ইহাতে নাহিক সংশয়। তবে শোনো পুত্র, আমি তোমার প্রকারান্ত করিলাম অমর। ওই জনি হইতে সৃষ্টি কোন জীবের হস্তে তোমার না হইবে মরণ। তাই আমি এখন আসি পুত্র, আমি এখন আসি। আমি আমার আরাধ্য দেবতার কাছ থেকে বড় প্রাপ্ত হয়েছি, তারই বলে আজ আমি মহাশক্তিশালী। তাই কোথায় ওরে মোর পুত্র নই, কোথায় ওরে মন্ত্রী সেনাপুরুষ ছুটে এসো সম্মুখে।
সেনাপতিগণ, আমি হলাম মহাদেবের বলে বলিয়ান, তাই গুরুদেবের পরামর্শ মতো আমি কৈলাসপুরীতে করিব আমার রাজ্য স্থাপন। তাই শোন, আজ এই তিনি দেবী পার্বতী ও মর্মে বিরাজ করছেন এই কাত্তায়নের ঋষিরাশ্রমে, মহাদেব যাবেন তাকে ফিরিয়ে আনতে। তাই এই সুযোগ চল ওই কৈলাসপুরে করিব, চল। চলেছেন কৈলাস পর্বতে করিতে আক্রমণ। অন্যদিকে অন্যদিকে মহাদেব যাবেন তার পার্বতীকে আনতে, যেখানে দেবী পার্বতী কাত্যায়নের ঋষিরাশ্রমে উমারূপে বিরাজ করছে। সেই উমাকে ফিরিয়ে আনতে যাবেন দেবাদিদেব মহাদেব তার সহ গণেশ করতে। তাই কৈলাস পর্বতে সমস্ত দেবগণকে রক্ষার ভার দিতে চান তিনি। তাই মহাদেব গণেশ করতে এবং সমস্ত দেবগণ ওই কৈলাস পর্বতের দিকে করিতেছেন আগমন। এগো থাকলি আমি জানা আরে ভুল করেছি কি ভালো আচ্ছা এগো থাকলি আমি এ তোরা আছে এই ভুল করেছি কি ভালোবাসে ওই আমি নাই জানি ও তুই শেষে দিবি জ্বালাতন রে এ জ্বালাতন ও তোর কি কারণে পাল্টে গেল ওই আমি নাই জানি ও তুই শেষে দিবি জ্বালাতন গো জ্বালাতন কি কারণে পাল্টে গেল আর হলো গণেশ কার্তিক এবং স্বর্গের সমস্ত দেবতাগণ আজ কৈলাস পর্বতে করেছেন আগমন।
নিয়ে আসার জন্য। তাই আমি পুত্র করে এসে চললাম কান্তানি বিশ্বাশ্রমে। ততক্ষণ পর্যন্ত থাকো তোমার এই কৈলাস পর্বতী, রক্ষা করো আমার এই পবিত্র স্থান। আমি চললাম বৎসু, আমি চললাম। চলো পুত্র গণেশ, চলো শীঘ্রই আমরা যাই ওই কান্তানি ঋষির আশ্রমে। শোনো অবদাবগণ, শোনো অবদাবগণ, মহাদেব চলে গেছেন ওই কৈলাস বিশ্বাশ্রমে দেবী পার্বতীকে ফিরিয়ে আনার জন্য। ততক্ষণ পর্যন্ত আমাদের এই কৈলাস পর্বতে অপূর্ব সজ্জিত করতে হবে। নৃত্য কলা আলোকে আমরা রঞ্জিত করে তুলবো আমাদের এই কৈলাস পর্বত। তাই কোথায় নর্তকীগণ, তোরা করি এই কৈলাস পর্বতে করো আগমন। এগো কই দিলি এই ভালোবাসা, এই মিটালি নাই মনের আশা। এগো কই দিলি এই ভালোবাসা, দিবে দিবে এই মিটালি নাই মনের আশা। এগো পালাঙ্গেলি পিড়িতি শিখায়, কোথায় কোথায় এগো পালাঙ্গেলি পিড়িতি শিখায়। এই তোর ভালোবাসায় আমার রহিল আধা। এগো পালাঙ্গেলি পিড়িতি শিখায়, তোর ভালোবাসায় আমার রহিল আধা।
টোকো খাইয়ে নিবে ঝোল গো বাবুর কাকা টোকো খাইয়ে নিবে ঝোল গো বাবুর কাকা এখানে আমি করি বাবার সাম্রাজ্য স্থাপনা দুষ্টদানন্দাম্বাসুর তুই ফিরে যা এই কৈলাস মাটি অপবিত্র করতে চান না ফিরে যা দম্বাসুরে তুই চলেছিস ওরে ধরস্ত করুন আজ আমি তোর বোধি আপনার পবিত্র কৈলাস তুমি রক্ষা করুন প্রভু কোথায় তুমি গো জানো চিৎকার করে ও এই কৈলাস তুমি দানব দম্ভাসুর করেছে আগমন ওরে দম্ভাসুর খরস্ত করণ আজ আমি তোর অভিম জীবন
শাস্ত্র না করিও তুমি নিধন। এই ব্রহ্মাসুর ব্রহ্মদেবের শরীর হইতে সৃষ্টি, তাই ব্রহ্মহত্যার মহাপাপ তুমি নেবে না পুত্র আমার, নেবে না। যাও পুত্র যাও, একে পবিত্র কৈলাসের মানস সরোবরে নিক্ষেপ করো। সেখান থেকে তার সমস্ত পাপ ফুটিয়ে ধুয়ে মুছে সে আবার নতুন রূপে এই ধরা মাঝে ফিরে আসুক। যাও পুত্র গজানন, যাও এর ওই মানস সরোবরে নিক্ষেপ করো। জয় গণেশী জয় গণেশী জয় গণেশী দেবা, মাতা যার পার্বতী